আম্মা ও মা ভাবি ভাইজান তুমি কই? ভাই ব্লেন্ডারটা কই রাখিছে রাখছো? আচ্ছা ভাই, আমি যে তোমারে ডবল পাটের একটা কম্বল আনতে গেছি, আনছো? উনি এত বছর পর বাড়িতে আসছে, কিন্তু তোমার কথা শুনে মনে হইতেছে উনি কুরিয়ারে চাকরি করে। ঠিক আছে যা ঘরে যা রেস্ট নেগা। তুই তো 4 বছর বিদেশে আছিলি, এই কদিন মা কত কিছু খাইছে দাইছে, সেটা তো আর ভাগ দিতে না। বেশি টাকা না তো, মাত্র 1 লাখ টাকা। 1 লাখ টাকা দিলে আমরা 2 ভাই ভাগ করে নিব। একটু ওই পাশে হ্যাঁ, এই সোজা এই এটা কি মামা করতেছ? জান ভট ভাইজান, এখানে আমি একটা ঘর তুলবো। ঘর তুলবি মানে? এটা কি তোর কোনো জায়গা আছে তুই ঘর তুলবি? বাড়ি যদি ভাগ হয় উঁচু নিচু সমান ভাগ হইব। সাপ কথা কই দিলাম, তুই বাড়ির পিছন টাকা নিলে নিবি, আইলে নাই। এই বাধা দিলে তুই কি করবি? তোর এত বড় সাহস কেন দিতে? এত খুশি হইও না ভাবি, দুর্বলের লোকে জুলুম করলে আমার সহ্য করবো না। যখন আমি প্রবাসে ছিলাম তোমার কথা খুব মনে হইতো। 2 ভাই 2 ভাবি, আমি বাইরে থাকতে থাকতে তোমরা কখনো আমার কল করে দিছো, নমুনা এখন আমি পাইতেছি। তোমার জায়গা কম দিতেছে না, বিষয়টা হলো তোমার ভাই তোমার নিচু জায়গা দিতেছে, এই আর কি। ওইখানে বাড়ি করলেও তো আমার রাস্তা নিয়ে সমস্যা হইব। তোরা জায়গা দিব না বলছি তো। আমি আরো 1 লাখ টাকা দিব, তোমাকে 2 জনের মধ্যে যে কোনো একজন ওইখানে গিয়ে উঠো। এই শোন জাহিদ, হাতে করে টাকা হয়েছে তো আমাকে হুমকি দিতেছস না? বাবা জাহিদ, তোর বড় ভাইরা যা দিতে চায় তা নিয়ে আনি বাবা। সমস্যা না, আপনার কাছে তো আমি ন্যায্য বিচার পাইতেছি না। যেখানে যাওয়া দরকার এই জমির লেগে আমি সেখানে যাবো। মা, তোমার এটা কথা কই, এই বাড়িতে কোনো সয় সম্পত্তি পাইবো না। তুই কি কর, তোর ছোট ভাই সম্পত্তি পাইব না কেন? যা করছি ঠিকই করছি, জাহিদের এ বাড়িতে সম্পত্তি পাওয়া উচিত না, অধিকার নাই ওর। আজকে সালিশ বসাইছে দেখা আজকে থেকে আমাকে আলাদা করে দিছে। আজকে কষ্ট করে একটু মুড়িটা খাও, আমি কালকে